হ্যাঁ, তো যখন আমি স্ল্যাশ এন দিচ্ছি এখানে, তো এটা একটা এসকেপ সিকোয়েন্স, রাইট? তো স্ল্যাশ এন মানে এক্ষুনি কি বললাম, নিউ লাইন, ঠিক আছে? দেখ, নিউ লাইনে চলে যাওয়ার পরে একটা স্পেসও আমি দিয়েছি, তাই যখন প্রিন্ট হচ্ছে আই লাভ প্রোগ্রামিং ইন পাইথন, পাইথনের আগে আমি স্ল্যাশ এন দিয়েছিলাম, তো ওটা নিউ লাইনে চলে গেল। তারপরে স্ল্যাশ এন এর পাশে একটা স্পেস দিয়েছিলাম, সেই স্পেসটাও এখানে প্রিন্ট হয়েছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তো এটাকে বলে স্ল্যাশ এন এর কাজ, এটা টাইপ অফ এসকেপ সিকোয়েন্স। যদি আমি দিই স্ল্যাশ টি মানে কি, ট্যাব, ট্যাব মানে কি চারটে স্পেস, চারটে স্পেস পড়ে যাবে এই পাইথন লেখাটার আগে। দেখ, রান করে দেখ, এ দেখ, চারটে স্পেস পড়ে গেল। তো এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স, ঠিক আছে? এসকেপ সিকোয়েন্স কেন নাম দিয়েছে? এসকেপ সিকোয়েন্স মানে একটা সিঙ্গেল লাইন অফ, মানে এটা আমি একটা সিঙ্গেল লাইন অফ কোড, এর মধ্যে আমি হুট করে একটা ব্রেক করে নতুন লাইনে চলে গেলাম, বা ব্রেক করে একটা স্পেস দিয়ে দিলাম, এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। বোঝা গেছে এই পার্টটা? ক্লিয়ার? হ্যাঁ না না? হ্যাঁ। ওকে, এবার আমি আসছি নিউ পার্ট, which is access different elements of a string. access different elements মানে আমি একটা স্ট্রিং লিখছি, সেই স্ট্রিংটা একটা স্ট্রিং অ্যারেতে স্টোর হচ্ছে। তোরা অ্যারে মানে জানিস কি? অ্যারে মানে না জানিস না কিছু? না। না, না, না। না। অ্যারে মানে জানিস না, আচ্ছা। তো ধর, আই লাভ প্রোগ্রামিং ইন পাইথন, আচ্ছা একটা সিম্পল স্ট্রিং নিচ্ছি, ধর স্ট্রিং 6, ঠিক আছে? এই স্ট্রিং 6 এর মধ্যে আমি একটা ওয়ার্ড লিখলাম অরেঞ্জ, ঠিক আছে? অ্যারে মানে কি, তুই ধরে নে এই যে ও, এই ও লেখাটা এটা রয়েছে একটা বক্সে, আর লেখাটা এটা রয়েছে ওর পাশের বক্সে, এ লেখাটা তার পাশে, এন লেখাটা তার পাশে, জি লেখাটা তার পাশে, আর ইটা লাস্টে। তো এই যে ও আর এ এন জি ই, এটাকে মনে কর এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্সে আছে, আর প্রত্যেকটা লেটার একটা করে কামড়া বানিয়ে দিয়েছিস তাদের জন্য। দের ইজ এ রুম ফর ইচ অফ দ্য লেটার্স, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় অ্যারে অফ স্ট্রিং। এবার অ্যারে কেন বলছি, অ্যারে মানে কি, একটা ট্রেন দেখেছিস তো, ট্রেনের যেমন একটা বগির পর একটা বগি থাকে, ঠিক আছে? যেমন A1, তারপর B1, তারপর B2, তারপর B3, তারপর C1, C2, মানে একটা বগি থাকে তো, তো এরকম বক্স বক্স হ্যাঁ বক্স হ্যাঁ। এরকম থাকে। তো মনে কর যে এই অরেঞ্জ লেখাটা একটা ট্রেন, ঠিক আছে? অরেঞ্জ ও লেখাটা ফার্স্ট ফার্স্ট মানে ইঞ্জিন ধরে নে, তো ইঞ্জিনটাকে আমি ইন্ডেক্স হবে, মানে ইঞ্জিনের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 0, ঠিক আছে? এটা স্টার্টিং বলে, তাহলে ও 0 হয়ে গেল, ঠিক আছে? আর লেটারটা তার পরে আছে, আর এর ভ্যালু তখন 1 হয়ে যাবে। এ লেটারটা তার পরে আছে, তাহলে তার ভ্যালু 2 হয়ে যাবে। তাহলে ও দিয়ে স্টার্ট হচ্ছে, অ্যারে সবসময় 0 দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? তাই জন্য ওটার ভ্যালু কি, 0। আর তার পরে আছে, তাই আর এর ইন্ডেক্স ভ্যালু কি, 1। আচ্ছা, এগুলোকে আমি ইন্ডেক্স বলবো, ঠিক আছে? এবার থেকে বগি বলবো না, ইন্ডেক্স বলবো। তো অরেঞ্জ যদি একটা ট্রেন হয়, তাহলে অরেঞ্জের ও লেটারটা কত পজিশনে আছে, which index it is in, which index it is in, জিরো। জিরো। 0 index। আর যদি তার পরে হয়, তাহলে which index it is in, it is in first index। ওয়ান। হ্যাঁ, এ যদি হয় তারপরে, তাহলে এ ইজ ইন সেকেন্ড বুঝলাম না। ইন্ডেক্স। আরেকবার বলছি, তুই ধর, আমি তো এখানে ড্র করে দেখাতে পারছি না, ওই জন্য এখানে বলছি। ধরে নি এই অরেঞ্জ লেটারটা, এই অরেঞ্জের লেটারটার ও যেটা আছে, এই এটা একটা ট্রেন, ঠিক আছে? ধরে নে এটা একটা ট্রেন, ট্রেনের কেমন পরপর বগি থাকে, থাকে তো, একটা ইঞ্জিন হ্যাঁ। সবকটা বগিকে পরপর টেনে যায়। তো ধরে নে যদি ও এখানে ইঞ্জিন হয়, তাহলে আর তার পরের ফার্স্ট বগি, তাই তো? আর তার পরে আছে, এটা একটা বগি, এটা তার পরের বগি। এটাকে জিরো ধরা হচ্ছে না, আটটা হচ্ছে কথাটা কেটে গেল, আরেকবার বল। হলো। হ্যাঁ, ওটা আটটাকে ওয়ান ধরছে।
হ্যাঁ, স্টার্টিং। আমি আমি ওটাকে যদি 0 দিয়ে স্টার্ট করি তাহলে আর এর ভ্যালু 1 হবে, মানে তার ঠিক পরেরটা, মানে 0 প্লাস 1, তাই না? ধর তুই লাইনে দাঁড়িয়ে আছিস, তোর সবচেয়ে শুরুতে যে দাঁড়িয়ে আছে তার ভ্যালু 0 হয়, তারপরে আমি দাঁড়িয়ে আছি তাহলে আমার ভ্যালু 1, তারপরে অরিহিতা দাঁড়িয়ে আছে তার ভ্যালু 2, তারপরে তুই দাঁড়িয়েছিস তাহলে তোর ভ্যালু কত হলো? 3। 3। হ্যাঁ, এভাবেই অরেঞ্জের হ্যাঁ। ভ্যালু যদি, অরেঞ্জের ভ্যালুতে ও এর ভ্যালু যদি 0 হয়, আর এর ভ্যালু 1, এর ভ্যালু 2, এন এর ভ্যালু কত হবে? 3। এভাবেই সবকটা এলিমেন্টস এর ভ্যালু। এটাকে বলা হয় অ্যারে। অ্যারে কেন বলা হয়? কারণ কি, এরম ভাবেই একটা ডেটা বেসে স্টোর করা হয়। এই যে স্ট্রিংটা যে স্টোর হচ্ছে, এটা কিন্তু হুট করে এই নাম্বারটাকে, এই অরেঞ্জ লেখাটাকে স্টোর করছে না। এ প্রত্যেকটাকে এক একটা ইন্ডেক্সে স্টোর করছে। ওটাকে 0 তে স্টোর করছে, আরটাকে 1 এ স্টোর করছে, এটাকে 2 তে স্টোর করছে, আর এনটাকে 3, অ্যাজ ইট ইজ, এরম ভাবে। তো আমি যদি একটা স্পেসিফিক লেটারকে প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করব? সেটাকে প্রিন্ট করার জন্য আমি ওটা ডাইরেক্ট স্ট্রিং স্ট্রিং এর ওই ইন্ডেক্সটাকে প্রিন্ট করব। আগে আমি স্ট্রিং 6টাকে পুরোটা প্রিন্ট করে দেখাই। যদি পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করি তাহলে কি হবে? অরেঞ্জ লেখাটা প্রিন্ট হয়েছে, তাই তো? হ্যাঁ না না বল। হ্যাঁ। পুরো অরেঞ্জ লেখাটা হ্যাঁ। প্রিন্ট হয়ে যাচ্ছে। বাট আমি পুরো অরেঞ্জ লেখাটা চাই না, ধর আমি অরেঞ্জের খালি ওটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে ওটাকে প্রিন্ট করব? একটা স্কোয়ার ব্র্যাকেট দেব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ও এর ভ্যালু কত? 0। তো জিরোটাকে ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো, হয়ে গেল। দিয়ে আবার আমি রান করব, দেখ শুধু ও প্রিন্ট হলো, হলো তো? হ্যাঁ। এবার ধর আমি এনটাকে প্রিন্ট করব, এন কত নম্বরে আছে? 3। 3। যদি যদি আমি এখানে 3 দিই তাহলে কি হবে? n প্রিন্ট হবে। এন প্রিন্ট হবে। এনটা দেখ খেয়াল কর, স্মল লেটারে প্রিন্ট হলো, ওটা কিন্তু ক্যাপিটালে প্রিন্ট হলো। মানে যেই লেটারটা যেই কেসে আছে, আপার কেস বা লোয়ার কেস, সেই লেটারটা ওই কেসেই প্রিন্ট হবে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স ভ্যালু। এবার ধর আমি যদি জি প্রিন্ট করতে চাই তাহলে কি, কোন নাম্বারটা দেবো আমাকে বল? 4 হবে। শিওর? হ্যাঁ। এ দেখ জি প্রিন্ট হলো। এবার ধর ও দিয়ে মানে 0 দিয়ে তো স্টার্ট হয়েছে, তাহলে জিরোর আগে বলে কিছু আছে কি? জিরোর আগে -1। -1। কিন্তু -1 কি কিছু লেটার স্টোর আছে? না। না তাহলে না, আমি যদি -1 দিই তাহলে কি প্রিন্ট হবে? কিছুই প্রিন্ট হবে না। কিছুই না। কিছুই হবে না। কিন্তু দেখ -1 দিলে লাস্ট লেটারটা প্রিন্ট হচ্ছে। মানেটা কি, পাইথনের এটাই মজা, যে যখন একটা স্ট্রিং এর বিগিনিং এ কেউ চলে যায় আর বিগিনিং এর আগের লেটারটাকে অ্যাক্সেস করতে চায়, তখন পাইথন কি করে, ওটাকে ঘুরিয়ে আবার লাস্ট লেটারে নিয়ে চলে আসে। মানে ও এর আগের লেটারটা ই হয়ে গেল, মানে ইটস লাইক আ সার্কেল, বুঝতে পারছিস? ও ও এর আগে কিছু থাকার কথা নয়, কিন্তু পাইথন কি করে, ও ভাবে কিছু তো একটা প্রিন্ট করতে হবে, তখন ও কি করে, ও এর আগে ই কে ঢুকিয়ে দেয়, বুঝতে পেরেছিস? তাই জন্য ই প্রিন্ট মানে হয়। এবার যদি, সামনে গেলে ওটা পজিটিভে, মানে সামনে গেলে ওটা পজিটিভে রান করছে আর ব্যাকওয়ার্ডে গেলে ওটা নেগেটিভে রান করবে। হ্যাঁ, মানে যদি আমি পিছন থেকে কাউন্ট করি, এবার ধর আমি পিছন থেকে কাউন্ট করে জি দিতে চাইছি, তাহলে -2 দেবো। সেটাই তো লজিক বলছে। দেখ মানে জি প্রিন্ট ফেরার হলো। সময় ব্যাকওয়ার্ডের সময় আর জিরোটা ইউজ হবে না, নেগেটিভ দিক হবে। হ্যাঁ, মানে তুই ধর এখানে -1 যদি দিস তাহলে এখান থেকে 1 নম্বরে কে আছে? ই আছে, তাহলে -1 এ ই প্রিন্ট হবে, -2 তে জি হ্যাঁ। প্রিন্ট হবে, এরকম ভাবে। হ্যাঁ। তো আচ্ছা। এটা হলো ব্যাকওয়ার্ডস এর কেস। এটা পাইথনেই হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয় না। ঠিক আছে, এই পার্টটা বোঝা হ্যাঁ। হয়েছে? তাহলে কিভাবে হ্যাঁ। ইন্ডেক্স দিয়ে একটা এলিমেন্টের বিভিন্ন
লেটারকে অ্যাক্সেস করা যায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ